কোনো মানুষকে বিষিয়ে দিতে চাইলে তার শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অর্গান হলো কান, বিষ ঢালো কানে। কিন্তু আপনি না রং। আপনি যদি মনে করে থাকেন আপনি আমার মামনির বিরুদ্ধে আমাকে বিষিয়ে দেবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। ব্যাড লাক সাত্তকী বাবু। একদম বাজে কথা বলবেন না। চুপ করুন সাত্তকী বাবু, বাজে কথা তো আপনি বলছেন। আমি মানছি আমার মামনি চাইনি এই বিয়েটা হোক, আমি এটাও মানছি আমার মামনি আপনাকে তেমন পছন্দ করে না, কিন্তু সেটা তো সম্পূর্ণ মামনির পার্সপেক্টিভ। আরে আমার মামনি ভেবেছিল যে আপনাদের এখানে এলে আমি হয়তো ভালো থাকবো না, কিন্তু আপনি এতটাই ভিন্ডিকটিভ যে সেই সমস্ত কথা ধরে বসে থেকে আজকে আপনি আমার কাছে আমার মামনিকে খারাপ করতে চাইছেন। সাত্তকী বাবু, আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা না আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এতগুলো বছর আমার মামনি আমাকে আগলে রেখেছিল। আমার মমও তো অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ আমি মানছি আপনার সাথে আলাপ হওয়ার পর আমি আমার মামনির অনেক কথা অমান্য করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার মামনির কথা ইগনোর করে যাচ্ছি। এই বিয়ের সাথে অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে গেছিল বলেই কোথাও গিয়ে আমি আমার মামনিকে কষ্ট দিয়েছি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এর মানে আমি আমার মামনিকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না বা আমার লাইফে আমার মামনির কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে সেটা ভুল। দিন, আরো বেশি করে দিন, আরো বেশি করে ইম্পর্টেন্স দিন, আরো বেশি মাথায় তুলুন। কেউ যদি নিজের ক্ষতি নিজে চায় তাহলে আমার কিছু তাকে বলার থাকতে পারে না। ভেরি গুড, আপনি কিছু না বললেই ভালো। কেন জানেন? কারণ আমি আপনাকে বুঝি না। তা বুঝবেন কেন? বুঝলে তো আপনার ভালো হয়ে যাবে, তাই না? আচ্ছা উর্মি, আপনি যে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন, আপনার একবারও মনে হলো না আপনার জন্য আমি কিছু করেছি কিনা? আমিও আপনার ভালো চাই উর্মি। সেই কথা তো আমি কোনোদিন অস্বীকার করিনি সাত্তকী বাবু। আমি তো বলছি আপনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি আপনার কাছে গ্রেটফুল। আর এই কথাটা আমি শুধু আপনাকে একা নয়, আমি জনে জনে সবাইকে বলেছি। তা বলে আপনি যদি মামনিকে রিপ্লেস করতে চান আমি সেটা মেনে নেব না। আমার জীবনে আমার মামনির কোনো রিপ্লেসমেন্ট নেই, থাকতে পারে না। আপনি ভুল করছেন উর্মি, আপনার মামুনকে রিপ্লেস করার কোনো রকম বাসনা নেই আমার। আমি এর আগেও আপনাকে বুঝিয়েছিলাম, আর ঠিক এইভাবেই আপনি আমাকে অপমান করেছিলেন। আর পরে গিয়ে বুঝতে পেরেছিলেন আপনার জীবনের সব থেকে বড় শত্রু আপনার ওই জিনি আর বাবলি। আর এবারেও আমি আপনাকে সাবধান করতে গেলাম, আপনি শুনলেন না। উর্মি, আপনি যখন বুঝবেন আমি ঠিক, তখন অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ সাত্তকী বাবু, প্লিজ প্লিজ, জিনি আর বাবলির সঙ্গে আমার মামনির তুলনা করবেন না। ওরা আমাকে ইউজ করেছিল। আর আপনি তো আচ্ছা খারাপ লোক সাত্তকী বাবু। মামনি আপনাকে পছন্দ করে না বলে আপনি অকারণে মামনির নামে এতগুলো খারাপ কথা বলে গেলেন। এখন তো মনে হচ্ছে আমার মামনিই ঠিক। আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল যখন করেছেন তাহলে শুধরে নিন, ভেঙে দিন বিয়েটা। আমি কথা বলে নেবো সবার সঙ্গে। থাক, আপনাকে আমার আর কোনো উপকার করতে হবে না। উপকার করার বিনিময়ে আপনি আমার ভালোবাসার মানুষের নামে খারাপ খারাপ কথা বলবেন, সেই লাইসেন্স আমি আপনাকে দিইনি। আপনি জানতে এখান থেকে আমার মোটেই আপনাকে ভালো লাগছে না। এই আমারও না আপনাকে ভালো লাগছে না। হ্যাঁ, আপনার মতো জেদি ইডিয়েট মেয়ের সঙ্গে আমারও থাকতে ইচ্ছা করছে না। নাটকটা ঘরে গিয়ে করলেও চলবে। প্লিজ এভাবে রাত বিরেতে লোক হাসাবেন না, ঘরে চলুন। আসুন, এখানে বেশিক্ষণ থাকলে এখানে হিম পড়বে। ঘরে চলুন। ডোন্ট টাচ মি। আপনাকে টাচ করার জন্য তো আমার রাতে ঘুম হচ্ছে না, তাই না? আপনি থাকুন এখানে, আমি চললাম। যতবার আপনাকে ভরসা করতে যাই ঠিক আপনি কিছু না কিছু একটা করে দেন সাত্তকী বাবু। আর কত প্রমাণ দিলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবো উর্মি?
কত প্রমাণ। আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এবার যে বড় ক্লান্ত লাগছে আমার। কিরে, কেন এমন করে আমায় কষ্ট দিচ্ছিস বলতো? কত সাধ করে তোকে এ বাড়িতে নিয়ে এসেছি কি চলে যাওয়ার জন্যে? আমার বুকটা ভেঙে দিয়ে তুই চলে যেতে পারবি তো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, কিন্তু কি করবো বলো, আমিও যেখানে আর থাকতে পারছি না। কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। আমি সত্যি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। এনারা কারা? তুই এখানে কি করছিস? যা এখন। এই যে হাওয়া গরম। এই দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার? এরা কারা? এরা মিস্ত্রি। মিস্ত্রি? মিস্ত্রি কি হবে? আমি কি করে জানবো? আমার তো ছোটন কা বললো। আমি? হ্যাঁ, আমাকে তো মুমু বলেছিল। আমাকে তো আমি বলেছি। মা, মিস্ত্রি কি হবে? নতুন বাথরুম বানাতে হবে ছাদে, তাই ওদের ডেকেছি। বাথরুম? বাথরুম কেন? আমার উর্মি মায়ের জন্য। ওর তো এই বাথরুমে অসুবিধা হয়। কিরে পূর্ণিমা, এবার কি বলবি তুই? শুধু তোর অসুবিধা হচ্ছে বলে আজকে তোর জন্য নতুন করে বাথরুম বানানো হচ্ছে। এরপরেও তুই বলবি তো যে আমরা তোকে ভালোবাসি না, তোর কথা ভাবি না? এটা তো বলতে পারবি তো? ঠাম্মি আন্টি, আমার প্রবলেম হচ্ছে বলে তুমি আমার জন্য একটা গোটা বাথরুম গিফট করলে। আই লাভ ইউ ঠাম্মি আন্টি, আমি খুব খুশি হয়েছি। ঝগড়াঝাটি তো হতেই পারে দিদি ভাই, জানো তো আমরা তাদের উপরেই রাগ করি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। আমরা সবাই মিলে না টুকাইকে খুব করে বকে দেবো। কিন্তু দিদি ভাই, তোমার তো যাওয়া হবে না। না না, এই বাড়িতে না আমার কথা সবাই শোনে। ও দিদি ভাই, তুমি আমার কথা শুনবে না? আমি কি যেতে চেয়েছিলাম নাকি? উনি তো কথায় কথায় আমাকে বলেন বাড়ি রেখে আসবো, এখান থেকে চলে যান, বেরিয়ে যান। তাহলে আমি কি করব বলো? তাই জন্যই তো আমি ছি 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 ছি, এত স্বার্থপর মেয়ে তুমি। বাড়িতে পা দিতে না দিতেই নিজের আখের গোছাতে শুরু করে দিয়েছো। আখের? আখের মানে কি গো? আমি তো কিছু বোঝাইনি। আমি জামা কাপড় গুছিয়েছিলাম। চুপ, একদম নাকে কান্না কাঁদবে না তুমি। তুমি যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, আর আজ তো আরো ভালো করে বুঝলাম। সবার চোখে ভালো সাজতে তোমার জুড়ি মেলা ভার। ছি 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 ছি। বিয়ে হতে না হতেই সংসারের মধ্যে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। মা, আপনি ওই মিস্ত্রিদের ফিরে যেতে বলুন।
এ বাথরুম বানানো হবে না। বড় বৌমা, এক্ষুনি আমার সঙ্গে ঘরে আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘরে যাব? না, আমি যাব না, কিন্তু এখন তো বেরিয়েও যেতে পারবো না। আমার এরকম ভয় করছে কেন? এই বাড়িতে রাতে বরাবরই রুটি খাওয়া হয়, কিন্তু আমার বাপের বাড়িতে ভাত খাওয়ার চল। দিনের পর দিন না খেয়ে থেকেছি। কই, আমার জন্য তো একদিনও ভাত করা শুরু হয়নি এই বাড়িতে। এই যে মেজো আমিষ ছাড়া খেতে পারে না, কই ওর জন্য ছাড় হয়েছে বলো? তোমাদের বাড়িতে তো শনিবার মঙ্গলবার নিরামিষ, ছাড় হয়েছে ওর জন্য। আর আমি শুধু আমার কথা বলছি কেন, মেজোর কথা বলছি কেন? এই যে আমাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ে, আর আলাদা করে কোনো স্বাদ আহ্লাদ পূরণ করা হয়েছে? বড় বউ, তুই যা বলছিস সেগুলো তো নিজের ক্ষোভের কথা, নিজের অভিযোগের কথা। সেসব কথা এখানে এইভাবে তোলার তো কোনো দরকার নেই মা। ছোট কাকি, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না গো, বিশ্বাস করো, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। মানিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। আর এই সংসারটাকে নিজের করে নিয়েছিলাম বলে এই জিনিসগুলো মানিয়ে নিয়েছিলাম। কিন্তু কাউকে আলাদা করে বেশি গুরুত্ব দেওয়ায় এতে আমার আপত্তি আছে। মুখে হয়তো বলছো অভিযোগ নয়, তবে তোমার মনের ভেতর যে কতটা অভিমান লুকিয়ে আছে আমি তা আজ বুঝতে পারছি বড় বৌমা। জানি না এই অভিমান আমি দূর করব কি করে। ও সাত্তকী বাবু, কিছু একটা করুন না, খুব খারাপ লাগছে আমার। পরশুদিন পেটে ব্যথার নাটকটা করার আগে সেটা বোঝা উচিত ছিল। বড় বৌমা, তুমি যা বলেছ আমি তার সঙ্গে একমত, কিন্তু দেখো আমাদের বাড়ির ছেলেমেয়েরা যেভাবে বড় হয়েছে নাত বউ কিন্তু সেভাবে বড় হয়নি। কাজেই ওর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা মানে কোনো সুযোগ সুবিধা করে দেওয়া নয়। আপনিও আমায় ভুল বুঝছেন ছোট কাকা, ও আমার ছেলের বউ, ওর সুযোগ সুবিধা দিতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু আজ মা যে সিদ্ধান্তটা নিতে চলেছেন তাতে যে মায়ের নিজেরই কথার বিরোধিতা হয়ে যায়। কোন কথা বড় বৌমা? কোন কথার সবিরোধিতা করেছি আমি? আমাকে আপনি মাফ করবেন মা, কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। উর্মির বাড়ি থেকে যখন উর্মির বাড়ির লোকজন টিভি, এসি, ফ্রিজ দিতে এসেছিল, তখন আপনি উর্মির দাদুকে কি বলেছিলেন সেটা মনে আছে? আজ যদি এসব দামি দামি জিনিস দিয়ে আমাদের বাড়িটা ভরিয়ে দাও, তাহলে যে আমাদের এই বাড়িটা আগের মতো থাকে না রজতদা। যে বাড়িতে নাতনিকে বিয়ে দিতে চেয়েছিলে সে বাড়িটাই যে বদলে যায়। মনে আছে বড় বৌমা? তাহলে আজ কোন যুক্তিতে নিজের বাড়িটাকে পাল্টে ফেলতে চাইছেন মা? ঠাম্মি, আমার একটা কথা বলার আছে। বড়দের মধ্যে কথা বলার কি দরকার? মেচকা, আমি আজ পর্যন্ত বড়দের মাঝখানে কোনো কথা বলিনি, কারণ আজ পর্যন্ত আমাদের বাড়িতে বড়দের মধ্যে কোনো মতের অমিল হয়নি। আজ পরিস্থিতিটা অন্যরকম। ঠাম্মি, আমি মায়ের সঙ্গে একমত। কোনো একজনের প্রয়োজনের জন্য এই বাড়ির সেটআপ বদলানোর কোনো প্রয়োজন আমি দেখছি না। আমিও সবার সামনে তোর এই ভালো সাজার চেষ্টাটার কোনো মানে দেখছি না টুকাই।
কি বলছো মা তুমি? তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না টুকাই। তোর ঠাম্মি অবিবেচক নন যে এই সিদ্ধান্তটা নেবেন। তোর বউয়ের অসুবিধে থাকতেই পারে এ বাড়িতে, তার নতুন বাথরুম চাই, ঠিক আছে, সবাইকে ডেকে বললেই পারতিস। মা তুমি এভাবে কেন বলছো? বিশ্বাস করো, আমি এই বিষয়টা বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। বিশ্বাস? আর তোকে? তোকে যে আর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না বাবা। ওর আগে আন্টি শোনো না, তুমি প্লিজ সাত্তকী বাবুকে বকো না, উনি কিচ্ছু জানেন না, আমিও কিছু জানতাম না। একদম চুপ। তোমার সঙ্গে আমি কথা বলছি না। তুই একাই নি, তোর জোড়াটা কোথায়? এই তো আমি ছোট ঠাম্মি। মাগো কি অবস্থা, বোঝো কাণ্ড। বর যেই বললো অমনি অক্ষর অক্ষরে কথা পালন করে নিলে। হে ঠাকুর, হ্যাঁ কালকে সবে বিয়ে হলো আর আজকে চুড়িদার পরে বেরিয়ে এসছে। তুমি কিরকম মেয়ে বলো তো? এই সারা বাড়িতে শ্বশুর শাশুড়ি ভর্তি, তাদের সামনে দিয়ে চুড়িদার পরে গুড়গুড় করছো? ছি 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 ছি, এ একদম ঠিক কথা না। আরে বাবা, সবাইকে তোমার ইয়ার দোষ নাকি? যে শাড়ি পরে পিছলে গেলে অমনি একেবারে শাড়িকে শিখিয়ে তুলে রেখে দিলে, হ্যাঁ? আর এখন চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছ। ছি, এসব কোনো জামা কাপড়ের ছিঁড়ি। এই রে, সোনাটা আগেই খেপিয়ে দিয়েছিল শুক্লাকে, এইবার বড় বউ ফাটলো। বড় বউ, ও বড় বউ শোন না, আমি বলছি কি ছেলে। এক মিনিট ছোট কাকি। কথাটা কিন্তু তুমি ঠিক বললে না সোনাদি। যার যেটাই সুবিধা হয় সে সেটাই তো পড়বে, তাই না? আর সালোয়ার কামিজ তো খারাপ পোশাক নয়। এই তো আমাদের বাড়ির মেয়েরাও পরে। কি বলতো সোনাদি, জামা কাপড় দিয়ে কাউকে সম্মান বা অসম্মান কোনোটাই করা উচিত নয়। যাকগে, সেসব অনেক গভীর ব্যাপার। যে জন্য ডাকাডাকি করছিলে সেটা আগে করো। বড় বউটা বাইরে থেকে কঠিন হলে কি হবে গো, মনটায় কোনো কাদা নেই। সাত্তকী বাবু আর রাগী আন্টি তো দেখছি একেবারে জেরক্স কপি। দুজনেই কখন যে বকছে আর কখন যে সাপোর্ট করছে কিছুই বুঝে উঠতে পারছি না। কি গো উর্মি, তোমায় বলেছিলাম না বড় বৌদি মানুষটা খারাপ না। ঠিক আছে ঠিক আছে, মা বগলার দয় তোমরা না বড্ড বেশি আজে বাজে কথা বলো, আসল কথাখানাই তো হয়নি। এই উর্মি, ওঠো ওঠো ওঠো, এই উর্মি বসো বসো, দেখো কত গিফট, দেখো প্রচুর শাড়ি। শাড়ি তো সেরকম তুমি পরো না, দেখো তাও আমার তো এই মরেছে, এ তো ছাগলকে ভাঙা বেড়া দেখিয়ে ফেললাম। মা বগলাদার মনে হচ্ছে সব কটা শাড়ি নিয়ে ঘরে চলে যাবে। আগে থেকেই 2-4টে গায়েব করে দিলে ভালো হতো।
একবার এদিকে এসো তো। দেখি, বাহ কি সুন্দর, তোমাকে খুব ভালো মানাবে গো। এটা আমার? হ্যাঁ তোমার পছন্দ? ঠাম্মি আন্টি, এই নাও, এটা তোমার। দিদি ভাই, তুমি আমাকেও গিফট দেবে? হ্যাঁ, সুন্দর না? এই নাও ছোট দাদু, এটা তোমার। তুমি না এটা তোমার ওষুধগুলো রাখবে, কেমন? দেখি দেখি দেখি, কি সুন্দর না? শোপিস। ছোট ঠাম্মি, এই দেখো, এটা হলো বিস্কুট, এটা বাবু, আর এটা আমি। তোমার তো খাটের পাশে টেবিলটা ফাঁকাই থাকে, তুমি ওই টেবিলে আমাদের তিনজনকে রাখবে। এটা তোমার। নাইস না? বাহ, মা বগলার দয় উর্মির তো দারুণ খোলা হাত। আপনার এই উদারতা আমাকে মুগ্ধ করে উর্মি। কি অবলীলায় নিজের জিনিস অন্যকে দিয়ে দেন আপনি। নিজের কাছে থাকা শেষ টাকাটুকুও বিলিয়ে দেন ভিখিরিকে। শুধু যদি একটু বুঝতেন আমায়, তাহলে আরো ভালো হতো। সে কি রে, এত পজেসিভ, সোজা কান্নাকাটি? হ্যাঁ দেখেছিস তো, মুখে দিকে বলছে ভালোবাসা টালবাসা নেই, মনে মনে টান ঠিকই আছে। এই কথাটা আমাদের টুকাই বুঝলে হয়। ওর উপর আমার আশা ভরসা কিচ্ছু নেই। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আয় 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 মা আয়। দেখ কি বলেছিলাম, এই সময় সবাই উঠোনে থাকে বলেছিলাম না? হ্যাঁ, এই তো উর্মি এসে গেছে। আরে এসো এসো এসো, চল চল চল। আমার কাছে বসায়। এই বলছি, তোমরা বুঝি রোজ বিকেলে এরকম ভাবে আড্ডা দাও? হ্যাঁ তো, এই আড্ডার মধ্যমণি হচ্ছে এই ছোট কাকা। আর আমরা বাড়িতে থাকলে সবাই এসে বসে পড়ি। সত্যি কি হ্যাপেনিং এই বাড়িটা। মা বাবলা তো আপনি আগে দিন পর্দাকে চাটা দে না, রিনি দাঁড়িয়ে আছে সত্যি। তবে আমাদের উপর রাগ করে চলে যাচ্ছিলি কেন? বাবা, তুমি কিন্তু এবার আমার লেগ পুল করছো। দেখো, রাগ হয়েছিল ঠিকই, রাগ তো কমে গেছে বলো। সেই তো, রাগ হবে আবার কমে যাবে, এটাই তো পরিবারের নিয়ম। হ্যাঁ, আমাদের সরকার ফ্যামিলির কিন্তু কোনো জুরি নেই। আমাদের বাড়িতে দুঃখ ঢুকতেই পারবে না, হ্যাপিলি এভার আফটার। ওই তো টুকাই এসে গেছে। এই নাও পিসুমণি, এইটা ঢেলে ফেলো। সবার জন্য একটু ওই কচুরি, সিঙ্গাড়া আর জিলিপি নিয়ে। আমি রাগ করে আছি বলে সাত্তকী বাবু আমার ফেভারিট খাবার নিয়ে এসেছেন। এই ব্যাপারটা কি হলো বলতো? এত কিছু আনলি আজকে? হ্যাঁ, ওই যে রিনি পাস করেছে, তাই সেই উপলক্ষে আমার তরফ থেকে ট্রিট। থ্যাংক ইউ টুকাইদা, তুমি আমার জন্য কচুরি, সিঙ্গাড়া, জিলিপি এনেছো। আমি তো কচুরি খেতে খুব ভালোবাসি, আমার ফেভারিট। ও মা, ও নাচবো, ও নাচবো, কোথায় যাচ্ছিস রে? কি হলো ব্যাপারটা? উর্মি কচুরি ছেড়ে চলে গেলেন? আচ্ছা, বুঝেছি। এবারের গোলটা টুকাইদা আমার হয়ে দিয়ে দিয়েছে। রেজাল্ট 1-1। উর্মি, কি হলো বলুন তো? আপনি কচুরি না খেয়ে চলে এলেন? কচুরি তো আপনার ফেভারিট। না, কচুরি আমার ফেভারিট নয়, আমি কচুরি খাই না, আই হেট কচুরি।
কি হয়েছে? আরে এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আমি কেন খাবো? আপনি আমার জন্য এনেছেন নাকি? কি অদ্ভুত! আমি আপনার জন্য কেন আনবো না? আমি তো প্রত্যেকের জন্যই এনে। বাঁচা গেছে, আমি খেলাম কি খেলাম না তাতে আপনার কি যায় আসে? ও তাই তো, এতদিন তো আপনার মামুনি আপনার খেয়াল রাখতেন। ও আমি বলছি বলে ভাববেন না যেন আমি আপনার মামুনিকে রিপ্লেস করতে চাই। আমি কাউকেই রিপ্লেস করতে চাই না। আপনি আমায় ভুল বুঝছেন। আসলে কি জানেন তো, প্রত্যেকের জন্যই জায়গা নির্ধারিত করা থাকে। কেউ চাইলেই কাউকে রিপ্লেস করতে পারে না। তাহলে আমার মামুনির নামে খারাপ খারাপ কথাগুলো কেন বলেছিলেন? আরে আমি কোথায় খারাপ? আপনার বাড়ি এত অন্ধকার হয়ে যায় কেন বলুন তো? ব্যস্ত ছিল সকালগুলো কলার জোরে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম কে জানে।